এক গুছি মাছ এক গুছি না, এ হবে না। আগে তুই জলটা দেখে বিশ্বাস কর, মাছটা আমি রুই আছে সব রুই মিরগেলের ছাপ মিরগেল নেই একই মাছ। হ্যালো বন্ধুরা, তো দেখুন আজকের কিছু পুকুরে মাছ ছাড়া হবে। তো দেখুন এমনি বর্ষাকাল পড়ে গেছে, পুকুরে অলরেডি কিছু জল ভরে গেছে, সেই সমস্ত পুকুরে মাছ ছাড়া হবে। তো কাকুরে এসছেন মাছ নিয়ে, রুই কাতলা, মৃগেল, মাগুর মাছ, রূপচাঁদ মাছ, এই সমস্ত কিছু ছাড়বো। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, বুঝতে পারবে। প্রথমে আমরা কী করেছিলাম, এই যে রুই কাতলা মাছ প্রায় 10 কেজি মতন ছেড়েছি। এই ছোটো ছোটো মাছ, এগুলো চারাই মাছ হবে, পরের বছর পরে বিক্রি করা হবে। দেখুন এরকম জল ছেঁকে নেট মানে কাপড়ের দ্বারা জলটাকে ছেঁকে নেওয়া হচ্ছে, নিয়ে এরকম চুবড়ির মতন যে পাল্লা, সেই পাল্লা ছাড়া যাতে জলটা চলে যায়। 2 কেজি করে মাপা হচ্ছে, 5 বার নেওয়া হবে টোটাল। এরকম অল্প অল্প করে এরকম মাছ নিয়ে 2 কেজি করে মেপে, আর আমরা একটা ছোটো হাঁড়ি নিয়েছিলাম, হাঁড়িতে জল আছে, সেখানে মাছটাকে নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে কি, মাছ মাপাটাও খুব চাপের, কারণ ছোটো ছোটো মাছ তো এত লাফাচ্ছে, এদিক ওদিক পড়ে যাচ্ছে। আমাদের 2-3 বার ভ্যানের এদিক ওদিক পড়ে গেল নিচে, আমি ঘোরালাম। এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এই হাঁড়িতে করে আমরা মাছটা নিয়ে নিচ্ছি। আর একটা কাকু যিনি মাপছিলেন, তিনি ওনারা 2জন ছিলেন, তারপরে সাথে করে গেলেন আমাদের সাথে, গিয়ে পুকুরে আমরা ছাড়বো। তো দেখুন মাছটা ছাড়া দেখতে লাগুন। পাল্লার দোষ আছে। তো চললাম মাছের হাঁড়িটা নিয়ে ঝিলের দিকে যাচ্ছি, আপাতত ঝিলে মাছ ছাড়বো। ওই যে চলো বুঝতে পারছি না জলটা রেডি হয়েছে কি না, চুন তো একবার মারা হয়েছিল। এই না, এই বড়টা দেবো। চাপড়ে ফেলা। আর যখন জলে বা পুকুরে যখন মাছটাকে ছাড়া হবে, আস্তে আস্তে ছাড়তে হয়, কারণ হুট করে মাছটা ছাড়তে নেই। ছাড়লে কি হয়, মাছটা যে কোনো মধ্যে পাঁকে গেঁথে যেতে পারে, বা সেখানে কোনো রকম অ্যাক্সিডেন্ট হতে পারে। আস্তে আস্তে এরকম চাপড়ে ছাড়লে সেখানে একটা অক্সিজেন তৈরি হয়, মাছটার তার পুকুরের চারিদিকে ছড়িয়ে যেতে সুবিধা হয়। এটাই হচ্ছে ব্যাপার, যখন মাছ ছাড়বে এরকম নিয়মে মাছটা ছাড়তে হয়। তো যাই হোক, উনি মাছটা ছেড়ে দিলেন, আমরা এবারে অন্য মাছ ছাড়বো। এই মাছটা তো তোমরা মোটামুটি সবাই জানো, রূপচাঁদ মাছ। এটা এই ভর্তি পুকুরটাতে ছাড়বো, এটা রেডি হয়ে গেছে। ছোটো পাট যেটা আছে সেখানে আপাতত 50 পিস মতন ছাড়ছি, ঠিক আছে? 50 পিস মতন ছাড়বো। এর আগে মোটামুটি আছে 100 পিস মতন ছাড়া হয়েছে। তো এটা নতুন ধরনের দেখলাম রূপচাঁদটা, এর গাটা বেশ অন্যরকম। যা রে ভাই, একটা আছে, যা এ যাবে না বলছে, না গেছে। তো মোটামুটি এখানটায় রূপচাঁদটা ছাড়লাম এই পুকুরটাতে। এই পুকুরের রেকর্ড আছে, 1 বছর একটা রূপচাঁদ হয়েছিল প্রায় 6 কেজি ওজনের। মানে ভাবতে পারছেন তো, 6-7 কেজি ওজনের একটা রূপচাঁদ, মানে 6 কেজি সামথিং হয়েছিল। আর বাদ বাকি রূপচাঁদগুলো ধরুন ওইরকম, ওই 4 কেজি 3.5 কেজি এখানে রূপচাঁদ হয়েছিল এই পুকুর থেকেই। দেখা যায় এবার ছাড়লাম, এবার কত কী হয়। এটা আর একরকম মাছ ছাড়বো, এটা হচ্ছে হাইব্রিড মাগুর মাছ। এটা দুটো ডোবা আছে, সেই ডোবাতেই ছাড়বো, অন্য পুকুরে না। হাইব্রিড মাগুর, তাই তো? জলটা কম খানকুড়ি নাও তাহলে, নোংরা আছে, নোংরা খা। তোরা মাগুর তো 20 টাকা করে পিস? হ্যাঁ, কোনো লাভ আছে? 20 টাকা বিক্রি করতে পারবি। ক টাকা পাবো? নিতে হবে না, ওই 200 টাকা দিবি। একটা মাছের দাম দিবি আমার? কি মাগুরে? আমি বলছি একটা মাছের দাম দিবি তো তুই আমার? হাইব্রিড মাছ ছাড়বি? তো কোন ধর নে 1 2 এইটা ধর, আমি মাছ চালাচ্ছি। 4 এবার পড়ে গেছে, 5 6 7 কত করে? 20 টাকা পিস। 8 9 10 100 দিয়ে কোনো বেশি। 300 টাকা যদি 4টে মাল নিতিস।
তো 20টা মাগুর নিয়ে নিলাম। চলো ধরো হাইব্রিড মাগুরগুলো ছেড়ে দিচ্ছি।